আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার, আর তা হলো বিফ স্টেক। বিদেশের পাশাপাশি এখন বাংলাদেশেও বিভিন্ন রেস্টুরেন্টে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন অন করে দিবেন। তাহলে চলুন দারুণ মজার এই বিফ স্টেক বানানো শুরু করি। এখানে আমি 2টি স্লাইস করা স্টেকের মতো গরুর মাংসর পিস নিয়ে নিয়েছি। এটাকে পাতলা করে কেটে এনেছে। এখন এটাকে টিস্যু দিয়ে চেপে এক্সট্রা পানিগুলো মুছে ফেলবো, যাতে মাংসর ভিতরে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, চারপাশে সামান্য ছিটিয়ে দিব এবং হাত দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন একই রকম করে মাংসটাকে উল্টিয়ে ওই পাশে আমি লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে দিব। যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়ো ইউজ করিনি, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লবণ। এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অন্য কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না। যদি আপনি চান তাহলে এখানে অন্য রেড চিলি পাউডার বা অন্য মশলা ইউজ করতে পারেন সামান্য। এখানে একটা আমি পেপার দিয়ে এখানে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এখন একটি প্যানে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তাওয়াটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, কিছুক্ষণ পর দেখা যাবে মাংস থেকেই অনেক পানি বের হয়ে এসেছে এবং ওই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু দরকার নেই। মাংসটা এক পাশ হয়ে এলে এখন আমি উল্টে দিচ্ছি, অন্য পাশে এইভাবে হালকা ব্রাউন করে এটাকে ভেজে নিব। এই তো আমার বিফ স্টেক রেডি। এখন আমি বিফ স্টেকের সাথে ডেকোরেশনের জন্য ক্যারট, ব্রকলি, রেড ক্যাপসিকাম এগুলোকে একটি ফ্রাই প্যানে সটে করে নিচ্ছি। এই তো আমার বিফ স্টেক রেডি। এটাকে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।